একটা প্রশ্ন আপনাদের জন্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যদি নতুন করে বিশ্বশক্তি ভাগ হয়ে যায় তখন কারা কাকে বাঁচাবে? একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানি, আর অন্য পাশে চীন ও রাশিয়া। আপনাদের কি মনে হয় এই লড়াইয়ের পাল্লায় ইরান কোথায় দাঁড়াবে? রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব শিগগিরই চীন ও রাশিয়া যৌথ উদ্যোগ আনছে যা ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান খুঁজবে। শুনে মনে হচ্ছে না এটা পশ্চিমাদের চাপের সরাসরি জবাব। উলিয়ানভ সরাসরি অভিযোগ করেছেন ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে। তার ভাষায়, ইউরোপ ইরানের ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল করেছে আর ইরান IAEA এর সহযোগিতা ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে প্রশ্ন, এটা কি কেবল ইরানের জন্য সহানুভূতি নাকি ইউরোপের প্রভাব ভাঙার নতুন কৌশল? এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ ভোটের রায় দেয়া হয়েছে। বিষয়টা হলো 2015 সালের পরমাণু চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA অনুযায়ী যে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল তা আবার ফিরিয়ে আনা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চাপ দিচ্ছে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে। তাদের অভিযোগ, ইরান প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখন প্রশ্ন, ইরান যদি সত্যিই প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকে তাহলে কি পশ্চিমাদের সিদ্ধান্ত নাকি এটা কেবল আন্তর্জাতিক চাপ যাতে ইরানকে কোণঠাসা করা যায়? স্ন্যাপব্যাক নিয়ে একটু বলি। স্ন্যাপব্যাক মানে হচ্ছে 2006 থেকে 2010 সালের মধ্যে নেয়া 6টি নিরাপত্তা পরিষদের প্রস্তাব আবার ফিরিয়ে আনা। অর্থাৎ ইরানের অর্থনীতি ও সামরিক উন্নয়ন আরও চাপে পড়ে যাবে। কিন্তু ইরান এর বিরোধিতা করছে। ইরানের বক্তব্য স্পষ্ট, ইউরোপীয়রা বৈধভাবে এই প্রক্রিয়া সক্রিয় করতে পারে না, কারণ তারা নিজেরাই প্রথম চুক্তি ভঙ্গ করেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গেলে ইউরোপ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা কখনো পূরণ করেনি। তাহলে প্রশ্ন উঠছে, যদি দোষীদের তালিকা করা হয় তাহলে আসল চুক্তি ভঙ্গকারী কে, ইরান নাকি পশ্চিমারা? এখন আসল রহস্যটা হলো চীন ও রাশিয়ার এই নতুন পরিকল্পনা আসলে কি? তারা কি কেবল আলোচনার টেবিলে ভারসাম্য আনার চেষ্টা করছে নাকি সত্যি ইরানকে রক্ষার জন্য বিকল্প রোডম্যাপ তৈরি করছে? চীন আর রাশিয়ার এই উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক জোটের জন্ম দেবে, যেই জোট শায়েস্তা করবে দখলদার থেকে শুরু করে সকল অশুভ শক্তিদের? আফ্রিদা ইফরাত, নিউজ 24।